আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আজকের মাহফিলের মাধ্যমে প্রধান আকর্ষণ, প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব কুষ্টিয়া, হুজুরকে তার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن مسعود. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব।
আলহামদুলিল্লাহ। লালমনিরহাট জেলার সদর থানা নাকি সদর থানার অন্তর্গত রতিপুর তেলিটারি যা তালুক মৃত্তিঙ্গা যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ নূর ইসলাম সরকার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমান, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ কামরুজ্জামান সুজন, ৮ নম্বর গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুর রশিদ সরকার টোটম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম দেখতে পাচ্ছি। আমরা একবারেই দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ মানুষগুলোর সম্মান মর্যাদা তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন বাড়িয়ে দেন। আপনাদের কি রাগ আছে না কোনাদের ওপর? হ্যাঁ, আমি একটা দোয়া চাইলাম ওনাদের জন্য, বলেন তো আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন সুদূর খুলনা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা রবিউল ইসলাম, বিশেষ তাফসির কারক ছিলেন জনাব মাওলানা আব্দুল হালিম, মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, যাদের মাধ্যমে কোরআনে কারিমের এই আয়োজন, যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, পৃথিবীতে কোরআনের জন্য সে যতটুকু করেছে, করছে, করবে, আল্লাহ ওইটুকু নষ্ট করবেন না। এ পৃথিবীতে সবচাইতে বড় রহমত আল্লাহর ভাষায় 3টা, বলেন তো কয়টা? আল্লাহর কাছে মানুষ প্রতিনিয়ত এ দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই যে ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের উপরে তুমি রহমত দাও। এই আয়াতের তাফসিরে যত রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, সবচাইতে বড় রহমতের নাম দিয়েছেন আল্লাহ 3টা। 1 নম্বরে কোরআন শরীফ, 1 নম্বরে কি? 2 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 3 নম্বরে আমাদের মা আর বাবা। সুতরাং 1 নম্বর রহমতের নাম যেটা এসেছে তাফসিরে, তার নাম কোরআনে কারীম। আমরা সেই কোরআন থেকে আলোচনা শোনার জন্য এখানে বসেছি। এটা রাজনৈতিক মঞ্চ না। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে, নির্ধারিত যে আয়াত পড়লাম সূরা বাকারার 177 নম্বর আয়াতের অংশ বিশেষ তাফসীর আকারে হক আদায় করে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর শুনে হেদায়েত পাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। মাঝে 12-13 দিন গলা বসা অবস্থায় ছিলাম না, ইউটিউবে আপনারা আলোচনা দেখেছেন, যারা প্রায় 12-13 দিন গলা বসা অবস্থায় ছিলাম এই 15-20 দিনের ভেতরে। রংপুর শহরে মাননীয় মেয়র সাহেব, মোস্তফা সাহেব নাকি যেন নাম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এ ভদ্রলোক নিয়ে এসেছিল আমাকে। ওনার ওই দিনের বেলায় ফ্যান ছিল না, শরীরে ঘাম বসে গলা বসে গিয়েছিল। দোয়া করা বিভিন্ন জায়গায় করেছি, একটু বড় দোয়াও এসেছিল। আল্লাহ, এমন এলাকায় আসলাম একটা ফ্যানও দিতে পারে না।
আজকে দিয়েছে যাকে অর্ধেক হয়েছে, ভালো। এটা একটু সরিয়ে দিলে তো ভালো হতো। আসলে এই গরমের ভেতরে এই অনুষ্ঠানগুলো এখন হয় না, এগুলো শীতের সময় হয়। আপনারাও ছাড়েন না, আমিও পারি না, আল্লাহু আকবার, সেরকম হয়ে গেল। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকে যেহেতু শীতের সময় আয়োজন হলে এত কষ্ট আমাদের হতো না। কষ্ট করে যে মানুষগুলো এসেছি, আপনারা মানুষের সংখ্যা কম, এই জন্যে আফসোস করছেন না, ভালো কাজে মানুষ কমই হয়। পৃথিবীতে শয়তানের যে সমস্ত কাজ কারবার আছে, আপনি তাকান, ওখানে মানুষ টিকিট কেটেও জায়গা পাচ্ছে না। আর এই জায়গায় মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসা যাচ্ছে না, তার মানে জান্নাতে যাবে যারা, তাদের সংখ্যা কমই হবে। কোরআনে কারীম যদি কিয়ামতের ময়দানে কারো জন্য সুপারিশ করে, সে জান্নাত পাবে, মাস্ট বি, পাবে। আর যদি কোরআনে কারীম বলে না, এর জান্নাতে দেওয়া যাবে না, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না, এটাই ফাইনাল। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবীজি বলেন, এটা যদি পক্ষে সাক্ষী দেয়, তুমি বিশ্বাস করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দেবে। যদি বিপক্ষে যায়, আর দুনিয়াতে যদি তুমি আকাশ দিয়ে উড়িয়েও যাও, তারপরও তুমি জাহান্নামে। আল্লাহ আমাদেরকে পক্ষে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এটা নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত কথা শুনতেছেন। এটা কি কবরস্থান? পাশে আছে, এরা তো না। আপনারা জিন্দা মানুষের মতো জবাব দেবেন। কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত যাদের সামনেই নবীজি কোরআন পড়েছেন, শুনিয়েছেন, বুঝিয়েছেন, এই মানবতা কোরআনে কারীমকে রিসিভ করার ব্যাপারে, শোনার ব্যাপারে 3 শ্রেণীতে বিভক্ত হয়েছে, এখন হচ্ছে, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। কয় প্রকার বলেন তো? 1 নম্বরেই কোরআন শুনলেই, ওই 1500 বছর চলছে, শুনলেই বাধা দিত। আল্লাহ তাদের নাম দিয়েছেন কাফের। নাম কি? এখন তো আর কাফের নেই না। এদেশে আমরা 96% মুসলমান, 4% আছে অন্যান্য জাতি। তো ওরা তো জীবনে কোরআনে বাধা দেওয়ার সাহস পাবে না। তাহলে মুসলমান আমরা যারা 96% দাবি করছি, যাদের ছোটকালে মুসলমানই দেওয়া আছে, এই মানুষগুলো যদি কোরআনে বাধা দেয়, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ফতোয়া, তারা কি? এটা তো আমি বানালাম নাকি? সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল হওয়ার পরে কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল, এখনো নিচ্ছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা কাফের, তারা এই সিদ্ধান্ত নেবে কি? লা তাসমাউ লিহাযাল কুরআন, হে পৃথিবীর মানুষেরা, এই কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না, এর প্রসারে যেভাবেই হোক বাধা দাও, বন্ধ করে দাও। শুধু বাধা দাও, বন্ধ করে দাও, এতটুকু তারা শেষ করেনি। আল্লাহ বলেন, ওয়ালগাউ ফীহি, এটা কি করে বন্ধ হয় সেই চেষ্টা করো। দরকার হয় হট্টগোল বাঁধাও, ঢোল ঢুকি তবলা বাজাও, বিশৃঙ্খলা তৈরি করো, আতঙ্ক তৈরি করো, যেভাবেই হোক এর প্রসারে বাধা দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয় হবে। তোমরা যে চিন্তা ভাবনা নিয়ে চলতে চাও, ওই চিন্তা গালেব হবে। এই যে চিন্তাটা ছিল কাফেরদের, কাদের? তাহলে আজও দুনিয়াতে যদি কেউ এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে কারিমের প্রসারে বাধা দেয়, বুঝবেন ওটা টাটকা নির্ভেজাল কাফের। আমাদের তো মনে করেন না, ওর নামের আগে মুসলমান লেখা আছে, মোহাম্মদ লেখা আছে।
মসজিদের সভাপতি ও ঈদগাহ কমিটির সেক্রেটারি। আরে ভাই, ও তো এই কি লালমনিরহাট মসজিদের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। বলেন তো, কাবা শরীফের সভাপতি হওয়ার পরেও যদি ও কাফের হয়, এই লালমনিরহাট জেলার কোনো খবর আছে? একটাই কথা ও বাধা দিয়েছিল কোরআনে। এই যে আয়াতটা বললাম সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত, ওই জামানায় যেহেতু ও ক্ষমতায় ছিল, ওর একটা সংসদ ছিল, নাম ছিল দারুন নদওয়া। ওই জায়গায় যে আইন পাশ করেছিল সেটা এইটা, যে সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা মোহাম্মদ যেখানে করবে ওইটা বাধা দেওয়া লাগবে। এই সিদ্ধান্ত কাফেরের। কার? এবার আমি একটু শক্ত কথা বলছি, কাফেরের জানাজা পড়া দোয়া করা জায়েজ আছে? আপনারা মনে হয় আমার ভাষা বোঝেন না। কাফের মরে গেলে দোয়া করা জায়েজ আছে? জানাজা পড়া না। কেন বলেন তো? কারণ আল্লাহ তাকে মাফ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পর্যন্ত, তার চাচা কাফের ছিল। তার চাচা কাফের ছিল না? তিনি একবার দুইবার না, কবরের পাশে যে আবু তালিবের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলেছেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে। এটা দোষ সম্পর্কের, গিরাম সম্পর্কের চাচা না, এটা আপন চাচা, আল্লাহ তাও জানে। কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? আরো জোরে বলে। সে আল্লাহ একজন আছে বিশ্বাস করত, কাবা ঘর আল্লাহর ঘর এইটাও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর বিধানের সাথে, আল্লাহর শক্তির সাথেও শিরিক করত। ও মারা যাওয়ার সময় আপনি বারবার ওর কানের কাছে গিয়ে বলেছিলেন, চাচা ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে নবী, আপনি বারবার তাকে বলছিলেন চাচা। জোরে বলার দরকার নেই, শুধু কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। শুধু আল্লাহর সাক্ষীটা আপনি দেন, রিসালাতের সাক্ষী আপনাকে দেওয়া লাগবে না, ওটা আমি নিজে সাক্ষী দিয়ে দেব। আপনি শুধু আল্লাহর সাক্ষীটা যদি দিতে পারেন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য ঝগড়া করে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে তুমি পরিবর্তন হয়ে যাবা। মানুষ তোমাকে মারা যাওয়ার পরে কলঙ্ক দেবে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম ছড়িয়ে যাবে। নবীজি বারবার মুখের দিকে তাকিয়ে বলছিলেন, চাচা আপনি একটু বলেন না কেন, আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন, একবার বলেন। এই লোকটার শেষ কথা ছিল, মুহাম্মদ তোমাকে ভালোবাসি। পড়তে পারলাম না, কারণ আমি মারা যাওয়ার পরে মানুষ আমার বদনাম করবে যে আমি ভীরু ছিলাম, কাপুরুষ ছিলাম। মারা যাওয়ার আগে অন্তত বাপ দাদার ধর্মে চুন কালি দিয়ে আমি তোমার নতুন ধর্ম গ্রহণ করেছি। আমি পারলাম না, তোমার আমাকে ভালোবাসি ঠিক, কিন্তু তুমি আমারে মাফ করে দাও। লালমনিরহাটবাসী কথাগুলো বিবেকের কান দিয়ে শোনেন তো। মাফ করার মালিক নবীজি কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল এসেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস
20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 156 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কোন কারণে? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন, যাকে মনে করেন, ইচ্ছা করেন তারই দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি জানি হেদায়েত কারে দেওয়া লাগবে। এই লোকটা আপনার চাচা, আমি তো দেখতে পাচ্ছি। আপনি বারবার চেষ্টা করলেন কিন্তু লোকটা তো মন নেই হেদায়েত নেওয়ার। এই জন্য আমি আল্লাহ ওকে হেদায়েত দেইনি। কারণ আমি আল্লাহ মানুষের মনের দিকে তাকিয়ে আছি, ওর মনটা কোন দিকে। এত কিছুর পর আপনি যখন ওর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছেন, আমি বাধ্য হয়েছি ফেরেশতা জিবরাইলকে দিয়ে আপনার হাত নামিয়ে দিতে। রামপুর বিভাগের মানুষেরা একটু ভাবেন যে নবী কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে যেত। উনি যদি দুনিয়া থেকে এক পা তুলতেন সঙ্গে সঙ্গে আরশে পৌঁছিয়ে যেত। আকাশের দিকে তাকিয়ে শুধু আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। জীবিত অবস্থায় যদি বলেছেন হ্যাঁ, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হালাল হয়ে গেছে। যদি বলেছেন না, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম। কত বড় পাওয়ার ছিল বলেন তো তার। এই মানুষটা নিজের চাচা মুশরিক, এজন্য আল্লাহ দোয়া ফেরত দিচ্ছে, কবুল হচ্ছে না। অথচ আমাদের এই দেশে টাটকা কাফের মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি। মনে হয় যে কন্ট্রাক্টরে নিয়েছে। জান্নাত তো হুজুরের বাবার নাকি? এ পুরাটা একেবারে ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। কাফেরের জন্য, মুশরিকের জন্য দোয়া করা দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়ানো যায়। এটা তো আমি বানালাম, অবশ্যই না। সূরা তাওবা 10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 84 নাম্বার আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এই লোকটার জন্য আপনি দোয়া করবেন না। আমি আল্লাহ আজকে রায় দিয়ে দিলাম, ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না। লালমনের হাটবাসী, কথাটা শক্ত, আল্লাহ শক্ত ভাবে ফতোয়া দিয়েছেন, এই জন্য একটু শক্ত লাগছে। কাফেরের জন্য জানাজা পড়া, দোয়া করাও জায়েজ নেই। অথচ আজ এই ডিজিটাল যুগে, স্মার্ট বাংলাদেশে আমাদের মনে হচ্ছে দিন দিন কাফের বেড়ে যাচ্ছে। কারণ কোরআনে বাধা দিলে সে যেই হোক ও কাফের। আজকের এই অনুষ্ঠানটা প্রচার করতে দিলেন না, কোন কারণে বলেন তো? কোরআনে কারিম এখানে প্রসার হবে, আপনি নিজেও জানেন। তারপরও প্রতিহিংসার বশবর্তী হয়ে হিংসা করে, অহংকার করে যারা এই কাজ করতে দিলেন না, আপনি আর যাই মনে করেন, সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াত অনুযায়ী আপনি কাফের হয়ে গেছে। প্রচার হয়েছে। কেউ যদি বাধা দিয়ে থাকেন সে তাওবা করবেন, নয়তো আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। দ্বিতীয় নম্বর, কোরআনে কারীম এ পৃথিবীতে নাজিল হওয়ার পরে আজকের দিন পর্যন্ত কোরআন শুনতে এসেছে অনেকেই, বিশ্বাস করেছে কোরআনে কারীম আল্লাহর কিতাব। কিন্তু যখনই দেখে যে না, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলে না, এগুলো আমাদের জীবন চরিত্রের সাথে মিলছে না, ওই মানুষগুলো তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহর ভাষা এরা টাটকা মুনাফিক। এটা এলাকায় নেই না, আপনি আন্দাজে বলেন না। কেউ যদি চলে না যায়, আপনি মুনাফিক বলতে পারেন না। এখন দেখেন যেটা উঠে চলে যাবে, ওইটা কি না, তাই বলে প্রয়োজন থাকলে যাওয়া দরকার আছে।
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে। নবী হে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, দুনিয়ার মানুষকে যখন আপনি বলবেন আসো আল্লাহর বিধান কি আছে শোনায়, রাসূলের তরিকার দিকে আসো, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, অন্তরের ভেতরে যাদের গুড় আছে, বক্ষতা আছে, মুনাফিকি আছে, নেফাক আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ও মানুষগুলো আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। আমার মনে হয় এর চাইতে স্পষ্ট ভাবে ভেঙে ভেঙে বলা। তাহলে কোরআন বিশ্বাস করে, শুনতেও আসে, কিন্তু বাস্তবতার সাথে যখন ওর মিলতে চায় না তখন কেটে পড়ে। এই ধরনের মানুষকে আল্লাহর নবী আল্লাহ পাক বলেন মুনাফিক। আর মুনাফিকেরও জানাজা দোয়া করা জায়েজ নেই। এটা সূরা তাওবার সূরা 80 নম্বর আয়াতটা আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে নাযিল হওয়া দলিল। 3 নম্বরে আল্লাহ পাক বলেন কোরআন নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত শুনবে 3 নম্বরে তারা হচ্ছে মুমিন। তারা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, এই দুনিয়াতে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইয়াদের তাফসীর করতে গিয়ে তাফসীরে কোরআন বিল কোরআন আমি দেখেছি বাইজাবের ভেতরে আছে। এই যে 2-3 দিন আগে চলে গেল কোরবানি, এই কোরবানি যদি দুনিয়াতে কেউ কবুল করাতে চায়, পৃথিবীর ময়দানে তার 4টা গুণ থাকা লাগবে। যারা এলাকায় কোরবানি দিয়েছেন আপনি দেখেন তো আপনারটা আল্লাহর আরশে পৌঁছিয়ে গেল কিনা। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ পাক বলেন প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির এই বিধান এটা দিয়েছিলাম, শুধু তোমাদের জন্য দিয়েছি তা না। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। হ্যাঁ, তাদের ধরন হয়তো আলাদা ছিল, তাদের সিস্টেম ছিল, পদ্ধতি ছিল হয়তো ভিন্ন ভিন্ন। আদম আলাইহিস সালামের জামানা থেকে কোরবানি চলে আসতেছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, এটা সূরা মায়েদার 26 নম্বর আয়াতের প্রথম অংশ। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী সঠিকভাবে আপনার উম্মতদের সামনে তুলে ধরেন। তার সন্তানেরা হাবিল আর কাবিল কোরবানি দিয়েছিল। ওদের সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে কোরবানি জবাই করে রেখে আসতো পশু। যার টাকা হালাল, যার কর্মজীবন হালাল, আগুনের ঝলক আকাশ থেকে সেটা পুড়িয়ে ফেলতো। আর যার 2 নাম্বার টাকা, ওটার পোড়াতো না, ওইভাবে থেকে যেত। এবার বলেন তো এই আয়াত অনুযায়ী যেটা মাসলা বের হয়, এই শরীয়ত যদি এখন উম্মতি মুহাম্মদী আমাদের উপরে থাকতো, বাংলাদেশে কত কোরবানি পড়ে থাকতো বলেন? আমার তো মনে হয় 100 জনের 95 জনেরটা পড়ে থাকতো। ওনার যেমন পড়েছিল চাটিয়াল ময়দানে, মানুষ বুঝতো যেটা 2 নাম্বারি করে, এর টাকা হালাল না, ওর সাথে আত্মীয়তা করা, সম্পর্ক করা ওই সময় বাদ দিয়ে দিত। আল্লাহ আমাদের বাঁচিয়েছে যে ওই শরীয়তটা আমাদের উপরে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই যে পশু কোরবানি করার যে নিয়ম, এটা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে এই পৃথিবীতে 50টা পরীক্ষা করেছিলেন, তার ভেতরে কোরবানি একটা। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে পরীক্ষা ছিল 30টা, আর তার শরীরের ভেতরে 10টা পরীক্ষা আল্লাহ নিজে নিয়েছিলেন।
পড়া জীবনী পড়ে দেখেছি, পড়া কোরআন শরীফের ভেতরে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাকে যে বিশাল একটা লকব দিয়েছেন, লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। এটা খেলা করার জন্য দেয়নি, পরীক্ষা দিয়ে তিনি পাশ করেছেন, এরপরে আল্লাহ লকব দিয়েছেন। এখান থেকে একটা মাসলা বের হয়, আমি বলবো। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম 50টা পরীক্ষা দিয়ে পাশ করার পরে আল্লাহ তাকে লকব দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আজকের এই দিন থেকে আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে মাবুদ এটা কি শুধু আমাকেই দিয়েছো? এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, গাইডলাইন দেওয়া মানুষকে, এই গুণাবলী, এই গুণাগুণ, এই যোগ্যতা, এটা কি শুধু আমি পেলাম, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে, আমার সন্তানদের ভেতরে এরাও কি মানুষের নেতৃত্বের নেতা হওয়া, প্রতিনিধিত্ব করা এটা পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে যারা আলেম আছে, বিশেষ করে আরবি গ্রামার জানে, তারা বলেন তো ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিজ জালিমিন, আল্লাহ জালিম না দিয়ে জালিমিন বহু বচন দিয়েছেন। আমার তো মনে হয় পৃথিবীতে হেদায়েত পাওয়ার জন্য, মানুষের মন পরিবর্তনের জন্য দুনিয়ার কিছু লাগবে না, শুধু কোরআনই যথেষ্ট। প্রতিটি শব্দের ভেতরে আপনি দেখবেন কিছু না কিছু লুকিয়ে আছে। আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, হে ইব্রাহিম তুমি দোয়া করলে, আমার কাছে জিজ্ঞাসা করলে যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, প্রতিনিধিত্ব করা, গাইডলাইন দেওয়া, এটা কি শুধু তুমি একা না তোমার সন্তান আদিরাও পাবে? হ্যাঁ, তোমার সন্তানদের ভেতরে গুণাগুণ পাবে, কিন্তু জালেমদের জন্য এর ওয়াদা আমি আল্লাহ দিলাম না। কোন জালেম দুনিয়ায় নেতৃত্ব দিতে পারবে না। এই ফতোয়া তো আমার, বলেন জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। অথচ তামাম পৃথিবীর দিকে তাকালে একটা বিষয় আমরা ক্লিয়ার, এখন তামাম দুনিয়ার দিকে তাকান, বড় বড় জালেম সারা দুনিয়াতে তারা আজ বড় নেতা হয়ে বসে আছে। এটা ফিলিস্তিনে পাখির মতো মানুষ হত্যা করছে জালেমেরা, ওরাই দুনিয়ার বড় নেতা। তো জালেমের জন্য নেতা হওয়াই জায়েজ নেই। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, উনি থেকে শুরু করেছে এই যে কুরবানি চলছে, চলবে কিয়ামত পর্যন্ত এই পশুর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এটা সূরা হজের 34, 35, 36 নাম্বার আয়াতগুলোতে আছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু খেয়াল করে মিলান তো আপনার পেছনেরটা। এই যে 2-3 দিন ধরে যা করলেন, এই কোরবানিটা আসলেই কবুল হলো কিনা, নাকি টাকাগুলো সব খালি গোশতের ভেতরে চলে গেল? এক নম্বরে যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর আয়াতের কথা, আল্লাহর বাণী উচ্চারণ করলেই তারা ভয়ে কেঁপে ওঠে, না জানি এগুলো আমার জীবনে আছে কিনা।
আমি তো এগুলো মানতেও পারি না, তখন ওরা ভয় পায়, অন্তরের ভেতরে কাপ ধরে। এই গুণ আজ আমাদের ভেতরে নেই। আর আল্লাহর আয়াত শুনলে অনেকের বিদ্যা আরো বাড়ে। তার মানে আল্লাহর কথা শুনলে যারা ভয় পায় না, তাদের কোরবানি কবুল হয়নি। আমার ভাষা বোঝেন তো? 2 নম্বরে অসাবিরিনা আলা মা আসাবাহুম, দুনিয়াতে যাদের উপরে বিপদ আপদ আসলে যে মানুষগুলো ধৈর্য ধারণ করে। আয়াতের তাফসিরে আমি যত মুফাসসিরের কওল মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। পৃথিবীতে ইসলামের উপরে চলতে গিয়ে যার উপরে যত বড় বড় বিপদ আসবে, ওই লোকটা যদি সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারে, ওর জীবনের কোরবানি ত্যাগ তিতিক্ষা তত তাড়াতাড়ি কবুল হবে। না, এ পর্যন্ত না বুঝলে আমি সামনে যাব না। এ পর্যন্ত বুঝেছেন? ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার বিপদ আপদ মুসিবত যত বেশি আসবে, আর ওই লোকটা যদি টিকে থাকার জন্য ধৈর্য ধারণ করে ওভারকাম করার জন্য চেষ্টা চালায়, ওর জীবনের কোরবানি শুধু পশু না, ওর যে ত্যাগ তিতিক্ষা যা করেছে ইসলামের জন্যে, যত কষ্ট সহ্য করেছে, ওইগুলো সব তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে। এবার আপনি মিলান আপনার হচ্ছে কিনা। আপনি কি করেছেন ইসলামের জন্যে? কয়দিন কষ্ট করেছেন ইসলামের জন্যে? কয়দিন আপনি আতঙ্কে থেকেন ইসলামের জন্যে? অথচ বিশ্বনবীর মতো মানুষ জীবিত অবস্থায় 82 বার ইহুদিদের টার্গেট হয়েছিলেন, তাকে হত্যা করে ফেলবে। আপনার জীবনে এরকম কোনো মুসিবত কষ্ট নেই। আপনার বিভিন্ন লাইন দিয়ে টাকা পয়সা আসে, আপনি ওইগুলো উত্তোলন করেন, খান আর আল্লাহ আল্লাহ করেন, আপনার কোনো বিপদ নেই। না, আপনার জীবনের কোরবানি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য আয়াতের এই দ্বিতীয় শব্দের দিকে খেয়াল করবেন। সাবিরিনা আলা মা আসাবাহুম, তাদের উপরে বিপদ আপদ আসলে ওরা ওভারকাম করার জন্য চেষ্টা চালায়। হ্যাঁ, হতাশ হয়ে পড়ে না, হায় হতাশ করে না, কি হয়ে গেল, কি হচ্ছে, আর হবে না। না, ও মানুষগুলো ওগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওই বিপদকে ওভারকাম করার জন্য তারা চেষ্টা চালায় ধৈর্যের সাথে, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাদের সাথে অবশ্যই আছেন। কোরআনে কারিমে আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ সবের যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। আপনি পুরা কোরআনে এমন কোন কথা পাবেন, ইন্নাল্লাহা মা'আজ জালিমিন, আমি জালেমদের সাথে আছি? বলেন নেই। 2-3 দিন আগে যেহেতু এই বিধানটা আমাদের এখনো পর্যন্ত চলমান চলে যাচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখবেন, যদি কবুলই না হয় তাহলে আপনি দিলেন কেন? আপনি ওই টাকাগুলো দিয়ে গরু জবাই করে যদি গোশত খাওয়ারই উদ্দেশ্য হতো, আমার মনে হয় 1 বছর ওই টাকা দিয়ে আপনি গোশত খেতে পারতেন। সুতরাং কোরবানি কবুল হয়েছে 2 নম্বরে তাদের, এই পৃথিবীতে যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে টিকে আছে। 3 নম্বর হল মুকিমিস সালাত, যারা দুনিয়াতে নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। যদি বলেন হ্যাঁ আমি তো করি, না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ছি, কিন্তু নামাজ দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য আমাদের কোনো চেষ্টা নেই। আর এই চেষ্টা যারা করে তাদেরকে আমরা আরো বাস দেই। আরে ভাই, পড়া কোরআনে শুধু 1 জায়গায় পাবেন নামাজ পড়ো, আর 82 জায়গায় আছে নামাজ দাঁড় করাও। একের মর্ম বুঝে আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, 82 বার যে আল্লাহ বললে আকিমুস সালাত, নামাজকে দাঁড় করাও। হ্যাঁ, বাংলাদেশে আজ নামাজের অনুষ্ঠান হয়, 5 ওয়াক্ত মসজিদে আজান হচ্ছে, ইমাম আছে, খতিব আছে, নির্ধারিত সময়ে একামত দিয়ে নামাজ হচ্ছে কাতার সোজা করে। কিন্তু এই নামাজ থেকে 27টা শিক্ষা আল্লাহ দিতে চায়। একটা শিক্ষা আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নেই। শুধু কাতার সোজা করো ইমাম যখন বলে,
16 সাল থেকে পর্যন্ত এই 3 বছর বাদ দিয়ে আমি যতবার কাবায় গেছি, মসজিদে নববীতে গেছি, ওই দেশের নিয়মই প্রথমে কাতার সোজা করো, আরবিতে এটা বলে। ইমাম সাহেব আগেই তাকিয়ে বলে আগে কাতার সোজা করো। ওই সময় 16 সালেও বুঝি নাই, 17, 18, 19, 20 চলে গেল, আমার বুঝে আসে নাই। বাকি 3 বছর তো জেলে ছিলাম। এখন বুঝেছি যে এটা কেন বারবার বলা লাগে। ইমাম যখন বারবার ঘোষণা দেয় যে আপনারা কাতার সোজা করেন, কাতার সোজা করেন, আমি যতটা বুঝি এই শব্দের দ্বারা সত্যি যদি মানুষ এখান থেকে শিক্ষা নিত যে কাতার আমাদের সোজা করা লাগবে। এই কাতারের ভেতরে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এক একজনের এক একটা আদর্শ আছে, কিন্তু এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে, সেটা সেজদা। সেটা কি বলেন বলেন? এখানে একটা বিধান মাত্র পালন করব, তাই আমরা সব এক হয়ে গেছি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ নেই, সব এখন আমরা এক। আপনি আজ পর্যন্ত শুনেছেন নামাজের কাতারে দাঁড়িয়ে কোনো বিএনপি বলেছে ওই আওয়ামী লীগ চলে যা পেছনে বলেছে? আপনি ওখানে আল্লাহর একটা বিধান পালন করবেন, এক হয়ে গেলেন সব। 15 বছর মামলা চলছে আপনার সাথে, যার সেই লোকটা আপনার পাশে দাঁড়িয়েছে, আপনি তাকে বের করে দেন না। কি নিলেন এই কাতার থেকে? এটা যদি সত্যি আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে যেতে পারতেন, এই দেশে আমার মনে হয় কোনোদিন কোনো মানুষ অত্যাচারিত আর হতো না। কারণ নামাজের একটা কাতার থেকে শিক্ষা নিয়েছি যে এখানে আল্লাহর একটা বিধান পালন করব, শুধু সবাই মিলে সেজদা দেব। এই জায়গায় যেমন সব কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমি এক হয়ে গেছি, এখান থেকে বাইরে যখনই যাব তখন কিন্তু সব আমরা এক, বিশেষ করে আল্লাহর বিধানের ক্ষেত্রে। তখন আল্লাহর বিধানে হাত দেওয়ার সাহস এই দেশে কেউ করতো না। এটা তো নামাজের কাতারে গেল। এই কাতারটা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, এখন সবাই তো নামাজ পড়ছে। যদি এই শিক্ষাটা নিত যে আমরা সব এক, তাহলে ফিলিস্তিন আমার মনে হয় স্বাধীন হয়ে যেত। ওখানে অত্যাচার করার সাহস কেউ পেত না, কারণ আমরা সবাই কাতার সোজা করে ফেলেছি। হচ্ছে না। ওই জন্য কোরবানি কবুল হওয়ার জন্য নামাজকে আজ দাঁড় করাতে হবে আমাদের। নামাজের পঠিত বিষয় থেকে 25টা, আর নামাজের অনুষ্ঠান থেকে 27টা। এই 52টা শিক্ষা আল্লাহ আমাদের জীবনে দিতে চান। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে নামাজ পড়িয়েই যাচ্ছি, একটা শিক্ষাও নিতে পারি না, আপনার কোরবানি কবুল হচ্ছে না। 4 নম্বরটা আরো কঠিন। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যার যতটুকু সামর্থ্য আছে, ওই টাকা পয়সা বলেন, অর্থ সম্পদ বলেন, তার মেধা, যোগ্যতা, তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি, যার যতটুকু আছে সে যেন আল্লাহর জন্য, মানবতার জন্য ব্যয় করে। আপনার কতটুকু ব্যয় হচ্ছে? আপনার যোগ্যতা, আপনার মেধা, আপনার ক্ষমতা বলেন। আপনি তো কোরবানি করে আসলেন 2.5 লাখ টাকা দিয়ে, আপনার ক্ষমতাটা কতটুকু মানবতার জন্য, আল্লাহর বিধানের জন্য আপনি ব্যয় করতে পারছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন। এখানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাযাক মানে শুধুমাত্র ক্ষীর না, শুধুমাত্র রুটি না, খাবার না, ভাত না, যে যেখানে আছে জীবন চালাতে যা লাগে ওইটাই তার রিজিক। চেয়ারম্যানের রিজিক হচ্ছে তার এই ইউনিয়নের ক্ষমতাটা, ওসি সাহেবের রিজিক তার থানায় যে পাওয়ার, যে চেয়ারটা আছে ওইটা, প্রধানমন্ত্রীর ক্ষমতা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে যেটা, এইটা। সুতরাং যে যেখানে আছি আমার এই রিজিক যেন আল্লাহর জন্য, মানবতার জন্য ব্যয় হয়। আরে ভাই, কারো ওপরে জিজ্ঞাসা করে রাগঝাল না করে নিজের সাথে মিলালেই তো পারেন। এই 4টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদের কোরবানি আল্লাহ বলেন কবুল হয়ে গেছে। অবাশিরিল
মুখবিতিন। এই আয়াতের আগের শব্দ, হে নবী আপনি যে মানুষগুলো বিনয়ী, মুখবিত যারা, এদেরকে আপনি সুসংবাদ দেন যে তাদের জীবনের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ আয়াতটা আমাদের বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, আপনার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর বিধানের কথা বললে আপনি কি সত্যিই ভয় পান? আপনার ভেতরে কি কম্পন সৃষ্টি হয়? এটা ইমানদারের প্রথম গুণাগুণ লক্ষণ। 2 নম্বরে, আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, ওদের ইমান যা আছে আল্লাহ বলেন ইমানটা আরো বেড়ে যায়। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ দুনিয়ায় একদিকে গেলেও আমি তোমার পথে থাকবো, আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ায় একদিকে যাক আমি তোমার উপরে ভরসা করে চলবো, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়। তাহলে 3টা গুণ আমি আয়াতে বলেছি। 1 নম্বরে, আল্লাহর নাম শুনলে তাদের ভয় হয়, কলিজা কাঁপে। 2 নম্বরে, তাদের ইমান থাকলে ইমানটা আরো বেড়ে যায়। এই যে বেড়ে যায় সেটা টের পাবেন কি করে? আল্লাহর নবী বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। যে মানুষগুলোর ইমান বেড়ে যায়, মানুষ যদি টের পেতে চায় তাহলে দেখবেন যে এই জায়গায় কাঁপতেছে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যাচ্ছে, আর মনের ভেতরে একটা অনির্বচন সুখ, আপনি আবেশ আলাদাভাবে পাবেন। ওটা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। এখানে যদি 5000 লোক থাকে, সবার ভেতরে না আসবে না। যাদাতুহুম ঈমান, আল্লাহ তাদের ভেতরেই দেবেন অনির্বচন একটা সুখ, তারাই পাবে মনে মনে। আল্লাহ তাদেরকে বাতাসের মতো দান করবেন, যে মানুষগুলো এই সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যেতে পারবে, আল্লাহ যতই কিছু আসুক আমরা তোমার উপরে ভরসা করে চলবো ইনশাআল্লাহ। কোরআন নাযিল হওয়ার পর থেকে যারা শুনতেছেন, এই মানবতা কয় শ্রেণীতে ভাগ হয়েছে? 3 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 1 ভাগ কাফের, 2 নাম্বার শ্রেণী মুনাফিক, 3 নম্বরে মুমিন। আল্লাহ আমাদেরকে 3 নম্বরে মুমিনের কাতারে শামিল হওয়ার তৌফিক দাও। দরুদ আর সালাম পড়ে সূরা বাকারার 177 নম্বর আয়াতের সরাসরি তাফসিরে আমরা প্রবেশ করছি। নামকরণ, বাংলা অর্থ এগুলো সব বাদ দিয়ে দিলাম, একবারে আমরা তাফসিরে যাচ্ছি। যে পৃথিবীতে অনেকেই আমরা মনে করি পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ছি, এইটা আমাদের ইবাদত। বছরে বছরে 1 মাস রোজা রাখছি, এইটাই আমার ইবাদত। সম্পদ আছে, বছরে বছরে হিসাব করে যাকাত দিয়ে দিচ্ছি, এইটাই আমার ইবাদত না। আল্লাহ বলেন, পৃথিবীতে 10টা কাজ যারা দুনিয়ায় করতে পারে, এই মানুষগুলো যেন মনে করে যে না আমি আসল নেকির কাজে আছি। শুধু পশ্চিম দিকে মুখ ফেরানো, নামাজ পড়া, 1 মাস রোজা রাখা, এইটাই নেকির কাজ না। কে বলছেন বলেন তো? কথা বুঝতেছেন? আমাদের এই ধারণা যাদের আছে, আল্লাহ এই ধারণার উপরে কোড়াল দিয়েছেন। এজন্য শব্দটা প্রথমে দিয়েছেন লাইসা, কখনোই না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। কেউ যদি মনে করে আমি পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি, এটাই আমার হয়ে গেল নেকির কাজ, আল্লাহ বলেন কখনোই না, এটা নেকির কাজ আসল না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আসল নেকির কাজ ওইটা যে লোকটা আল্লাহতে বিশ্বাসী। কিতে? এখন যদি বলেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আরে ভাই এটা তো আমি সেই কায়দা যখন পড়েছি তখন থেকেই পড়ে এসেছি, কিন্তু মর্ম মানিয়ে বিল্লাহ এটা বুঝি নাই। এখন বুঝতেছি যে কি বলেছিলাম সেই 2001 সালে। আমি ওই সময় ভর্তি হয়েছিলাম মাদ্রাসায়, ওই সময় কি বলেছিলাম এখন টের পাইনি, এখন টের পাচ্ছি যে বিল্লাহ কারে বলে। এখানে যারাই পড়েছেন ছোটবেলায় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এটা কায়দা শেষে নেই? পড়েছেন না? কি পড়েছিলেন? সরাসরি বলছে একেবারে বাংলা ভাষায়,
কেউ যদি বলে আল্লাহ আমি মুত্তাকি, আমি সাদিকিন, আমি নেককার, আল্লাহ বলেন তোকে দুনিয়ায় 10টা গুণ অর্জন করা লাগবে। এখানে যারাই বসে আছেন শুধু বড় বড় জামা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, জব্বা গায়ে দিয়ে যদি মনে করেন হাতে আমার তসবিহ আছে, আমি নেককার হয়ে গেছে, আমি মুত্তাকি, আমি আল্লাহর ওলি, আল্লাহ বলেন না, 10টা গুণ তোর ভেতরে থাকা লাগবে। তাহলে আমি আল্লাহর ভাষায় তুই সাদিকিন, সত্যবাদী, তুই ইমানের দাবিতে সত্যবাদী, তুই মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আমার বাগান, আমার জান্নাত আমি বানিয়েছি। আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এখন থেকেই শুরু করা লাগবে এই 10টা গুণ অর্জন করার। 1 নম্বরে গুণ হচ্ছে আল্লাহ বিশ্বাসী। কিসে? আল্লাহকে যদি বলে আমি ঈমান এনেছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করি, এই পৃথিবীতে কমপক্ষে তাকে 4টা কাজে আঞ্জাম দেওয়াই লাগবে, যেটা কায়দায় পড়ানো হয় ছোটবেলায়। আল্লাহ বলেন আমানতু বিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। লালমনিরহাটবাসী আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। মনে হয় ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা কি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই? বলেন। আমানতু বিল্লাহি বলার পরেই তো বলা হয় কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। এতটুকু আপনি শেষ করেননি, দ্বিতীয় বাক্যে বলেছিলেন বিআসমাইহি, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার নাম আছে। কি আছে? এখন যদি বলেন অন্যান্য জাতি যারা আছে, আপনি হিন্দুদেরকে বলেন, খ্রিস্টানদেরকে বলেন, বৌদ্ধদেরকে বলেন, ইহুদিদেরকে বলেন, ওরাও এগুলো মানে। ওরাও বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার অস্তিত্ব আছে। হয়তো আমরা যাকে বলছি আল্লাহ, ওইটা ওরা বলছে না। ওরা 33 কোটি দেবতা মনে করেন, ওদের অস্তিত্ব নেই। বলেন না কেন? তাহলে আমাদের কথা প্রথম, ওদের কথার সাথে মিল আছে। দ্বিতীয় নম্বরটা বিআসমাইহি, আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার নাম। বলেন বলেন। হিন্দুদের বলেন, ওরাও বলবে আমরা এমন দেবতায় বিশ্বাস করি যার নাম আছে। আপনার দেবতার নাম কয়টা? আমাদের আল্লাহ যাকে বলি তার নাম কয়টা বলেন তো? 5000। 99টা শুধু কায়দার পেছনে আছে। তাফসিরের ভাষায় আমি পেয়েছি আল্লাহর নাম আছে 5000। আপনি 5000 শুনে সুবহানাল্লাহ বলছেন। হিন্দুদেরকে বলেন আপনাদের দেবতার কয়টা? 33 কোটি। তার মানে ওদের যে দেবতা, আমাদের যে মালিক, যে আমরা বলি আল্লাহ, তার অস্তিত্ব আছে, ওদেরও অস্তিত্ব আছে, ওদেরও নাম আছে, আমাদেরও নাম আছে। 3 নাম্বারটায় যান। আল্লাহ বলেন সিফাতিহি, শুধু নাম নিয়ে আমি শেষ করিনি, আমার প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আপনি নাম দিয়েছেন 33 কোটি দেবতা, প্রতিটির আলাদা আলাদা নাম আছে, ও নামের কোন গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, এবার মিলবে না। আমরা আমাদের মালিকের নাম পেয়েছি রাজ্জাক, এই জন্য উনি রিজিক দাতা। এই পৃথিবীতে কাউকে না খাওয়িয়ে আল্লাহ মেরে ফেলেছেন, তাহলে তার রাজ্জাক নামের বদনাম হয়ে যাবে। এই দায়িত্বটা দুনিয়ায় কেউ নিতে পারে না আজ পর্যন্ত, কিয়ামতের আগে কেউ নিতেও পারবে না। এই জন্য রিস্কের দায়িত্ব কার? এই চিন্তা আপনাকে করা দরকার নেই। আপনার কপালে যতটুকু রিজিক লেখা আছে অতটুকু আপনাকে আল্লাহ দেবেই। এখান থেকে প্রমাণ হয় যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে তারা যেন কোনো দিন অবৈধ কোনো ইনকামে পা না বাড়ায়। তাহলে আমরা এমন আল্লাহতে বিশ্বাস করি যার নাম আছে, নামের গুণাগুণ আছে। রাজ্জাক নাম নিয়ে উনি বসে নেই, নাম তিনি দেখিয়েছেন যে আমি রিজিক দিতে পারি। তাহলে এই নামে যারা বিশ্বাসী তারা কোনোদিন অবৈধ ইনকাম করে আল্লাহর নামের উপরে কলঙ্ক দিতে পারে?
আজ তাকান বাংলাদেশের দিকে, কত মানুষ অবৈধভাবে ইনকাম করছে না করছে না? আরে ভাই, আপনার রিজিক যা ওটা আসবেই। কত কিছু আপনি অবৈধভাবে ইনকাম করে রেখে যাচ্ছেন। আপনার এই ইনকামের টাকার ভাগ নেওয়ার জন্য আপনার ছেলে মেয়ে বউ ভাই এরা বসে আছে না, মানে কিন্তু আপনি ইনকাম করলেন অবৈধভাবে, যে গোনাটা পেয়েছেন এই গোনার ভাগ নেওয়ার জন্য দুনিয়ায় কেউ বসে নেই, বসে আছে। এই জন্য রাজ্জাক, আমরা যারা বিশ্বাস করি আল্লাহ রাজ্জাক, আল্লাহ কি বলেন? উনি শুধু নাম নিয়েই বসে নেই, উনি এটা দেখিয়েছেন না দেখাননি? দেখাচ্ছেন। এই জন্য আমরা যারা বিশ্বাস করবো আল্লাহ তুমি রাজ্জাক, দুনিয়া উল্টিয়ে গেলেও কোনো অবৈধ কাজে পা বাড়ানো আমাদের উচিত হবে না। একটা একটা করে আল্লাহর 5000 নামের ব্যাখ্যা যদি করা হয়, সব আমি বলতে পারি কোরআন দিয়ে। আপনি এবার অন্য ধর্মের দিকে বলেন, দুর্গা নাম দিয়েছে, ফসলে বরকত দেয় এই জন্য নাম দিয়েছে দুর্গা। ওদের নাম আছে, নামের গুণাগুণ আপনি মিলান, দুর্গাকে ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। এটাকে আমি বেশি বলে ফেললাম। এর পরের শব্দগুলো মিলবে না কোনো ধর্মের সাথে। এই জন্য আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, নামের গুণাগুণ আছে। আপনি নামের গুণাগুণের দিকে তাকান। মহান আল্লাহ নাম নিয়েছেন রব। কি নিয়েছেন? এই রবটা নিয়েই তিনি বসে নেই, এর গুণাগুণের কার্যকারিতা তিনি দেখাচ্ছেন। সেই জন্ম থেকে শুরু করে পর্যন্ত আমার আল্লাহ রব নামের কারণে আমাকে নেই থেকে হামজা বানিয়েছে। ও লাল মনের হাটবাসী, একটু ভাবেন তো রবের এই শব্দের দিকে। আল্লাহ শুধু নাম নিয়ে যদি বসে থাকতেন, বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে পড়ার পরে আল্লাহ পাক যদি রব নামটা না নিতেন, সত্য কথা বলছি, কেউ আমরা দুনিয়ায় আসতে পারতাম না। উনি নামটা নিয়েছেন রব। এ নাম নেওয়ার কারণে পৃথিবীর ময়দানে তাকান, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার জন্মের দিকে একটু নজর করে না? কি দিয়ে আমি তারে বানালাম, কি দিয়ে তাকে আমি বানিয়েছি। এই যে মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই দুইটা শব্দের ব্যাখ্যায় আমি তাফসিরে দেখেছি। বাবার এই স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা যখন বের হয়ে যায়, মায়ের রেহেমের ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 40 দিন পাল্টাতে থাকে, আর 4টা জিনিস বানায় 6 মাসের ভেতরে। একটু খেয়াল করে শুনবেন। বাবার এই নাপাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত যাবার পরে যখন 6 মাস 40 দিন এভাবে পাল্টাতে 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি যে রব নাম নিয়েছি, চাওয়ার আগেই প্রয়োজন পূরণ করে দেই, এই শব্দটা আমি খেলা করার জন্য নেইনি। চুল, রগ, হাড় আর পর্দা বানায় এই নাপাক পানিটা দিয়ে। মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে নাপাক পানির, ওইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস এক হয় 6 মাসে। ফেরেশতারা তখন আমাকে জিজ্ঞাসা করে যে এটার আকৃতি কি দেবেন বলেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, সূরা আলে ইমরানে আছে। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এই জন্য বডি বানিয়েছে ফেরেশতারা, আর এই আকৃতি এটুকু বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শুধু আমি আকৃতি বানিয়েই তোরে ছেড়ে দেইনি,
পাঁচটা জিনিস এই রব নামের কারণে আমি আল্লাহ তোকে ভিক্ষা দিয়েছি, দান করেছি। একটু কথা বলবো, এটা সূরা নাহালের ভেতরে আছে 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি। লালমনির হাটবাসী, কিসের উপরে জোর দিয়ে আল্লাহর বিধানে আপনি বাধা দিতে চান? আল্লাহর বিধান আপনি মানতে চান না বলেন তো? এই পাঁচটা আর একটাও যদি আল্লাহ কম দিত, দুনিয়ায় আপনি আসতেন ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, দুনিয়ায় আপনি আসতেন কিন্তু কানা হয়ে। কথা বলেন না কেন? যদি আকেল শক্তি না দিত, মানুষ আপনাকে পাগল বলতো। আকেল না থাকলে কি হয়? যদি শ্রবণ শক্তি না দিত, আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায়। বাক শক্তি না দিলে আপনি বোবা হয়ে আসতেন দুনিয়ায়। অনেক বোবা দুনিয়ায় আসে না। একটু ভাবেন না যে আল্লাহ যে পাঁচটা জিনিস নিজে দিল, একটা যদি আমারে কম দিত, এখন আমারে পূর্ণাঙ্গ হামজা কেউ বলতো না। যদি দর্শন শক্তি না থাকতো, মানুষ আমারে বলতো কানা হামজা। এটা যে কত বড় নিয়ামত, কিয়ামত পর্যন্ত আমি হামজা সেজদায় পড়ে থাকলেও চোখের এই নিয়ামতের শুকরিয়া হবে না। 2017 সালে একবার কুমিল্লাতে দাউদকান্দি মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ আমার পাশে এক অন্ধ বসেছে। বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, আলো নিয়ে আসেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছো, হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আমি তো চিল্লালাম না, আজ 42টা বছর আমি কারেন্ট কি বুঝি না, অথচ এর আগে আমি দেখতে পেতাম। এই যে শক্তিটা আল্লাহ আমার চোখ থেকে কেড়ে নেওয়ার কারণে আমি চিল্লা পাল্লা করি নাই, অথচ 1.5 থেকে 2 মিনিটে আপনারা সবাই চিল্লাচ্ছেন। আপনাদের মতো আমিও চিল্লাতে পারতাম, কারণ আমার কাছে রাত আর দিন, আলো আর অন্ধকার সমান। ওই দিন অন্ধ আমাকে আর একটা কথা বলেছিল, হুজুর দুনিয়াতে যাদের চোখ আছে এরা দুনিয়াতে তো দেখতে পায়, ঘুমিয়ে থাকলেও স্বপ্নেও কিছু দেখে। আর আমরা যারা অন্ধ এমনি তো দেখতে পাই না, ঘুমিয়ে থাকলেও স্বপ্নেও দেখি না, আর স্বপ্নে শুধু আওয়াজ শুনি। আমরা শুধু জীবনে শুধু আফসোস যে কিছু পেলাম না, কিছু পেলাম না, কিছু পাননি। মানে এই যে চোখটা পেয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আল্লাহ বলেন এই 5টা জিনিস যখন আমি দান করি তখন 13টা হয়। 8 5 13টা এক জায়গায় হওয়ার পরে আমি তখন পূর্ণাঙ্গ রূপ দেই। এই যে ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্তটা আমি আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং মেয়ে হলে যাদের মন খারাপ হয়, এদের বর উপরে রাগ না, রাগ কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্তে কেউ যদি রাগ করে, ওর ঈমান থাকবে? এজন্য বড় উপরে রাগ করার বিষয় না। ছেলে হোক আর মেয়ে হোক যেন সুস্থ হয়, এইটা দোয়া করেন। আল্লাহ তুমি যেইটা দিয়ে রাজি হও তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে সুস্থ সন্তান দিও। একটা অসুস্থ সন্তান যদি হয়, এই বাবা মার মনে হয় দুনিয়াটায় জাহান্নাম হয়ে যায়। আপনি টের পান না? মাঝে মাঝে দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। 8 5 13টা জিনিস 6 মাসের ভেতরে আমি একত্রিত করে ফেলি, তখন আস্তে করে বাচ্চার আকারে আমি পৃথিবীতে তোকে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নেই ফেরেশতাদের দিয়ে। আমার প্রশ্ন আসে, মানুষের দুনিয়াতে আসার সর্বনিম্ন বয়স কতদিন? আপনারা কি কবরের মতো হয়ে গেলেন? বুঝতেছেন কথা?
দুনিয়াতে আসার সর্বনিম্ন বয়স কতদিন? 6 মাস। কতদিন? 6 মাসের আগে আপনি দুনিয়া আসতে পারবেন না। এখন যদি বলেন কই বিয়ে হয়েছে 3 মাস, সন্তান চলে এসেছে দুনিয়ায়, বুঝতে হবে ওটা আসল বাবার না, ওটা আগের বাবার। এটাকে আমি বানালাম, এখানে একটা তথ্য আছে, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 14 নম্বর আয়াতের মাঝের দিকে আছে 15 নম্বর আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছিল, আর দুনিয়াতে নিয়ে এসে দুধ পান করানো পর্যন্ত কষ্ট করেছিল 30 মাস। কয় মাস? এই যে সালাসুনা শাহরা, কত মাস? বলেন বলেন। আমার এবার 2টা প্রশ্ন আছে এখানে। পেটে বহন করা থেকে দুনিয়াতে আসা পর্যন্ত মানুষের আল্লাহ বয়স দিয়ে দিলেন কতদিন? বলেন বলেন। আমরা কি 30 মাস মায়ের পেটে থাকি? কয় মাস? 10 মাস 10 দিন। এর নিম্নে সর্বনিম্ন 6 মাস। এই যে সর্বনিম্ন 6 মাস, এটা কোথায় পেলে? আর এখান থেকে মাসলা কি আসে বলেন? কান খাড়া করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি আগে। আল্লাহর ঘোষণা ছিল তোকে 30 মাস তোর মা পেটে বহন করা আর দুধ খাওয়ানো, এই 2টা কষ্ট স্বীকার করেছে 30 মাস। আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি আমাদেরকে আমার মা 30 মাস পেটে রাখে না, 30 মাস দুধও খাওয়ায় না। এবার আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন সূরা বাকারার 233 নম্বর আয়াতে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। ভালো করে খেয়াল করেন, হে পৃথিবীর মায়েরা, এখানে আলেম যারা আছে ভালো করে দেখবেন, হে পৃথিবীর মায়েরা, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করলাম সন্তান যাদের আছে দুনিয়াতে তাদেরকে কমপক্ষে 2 বছর দুধ খাওয়ানো লাগবে। এ আদেশ কার? কাকে করলেন? আপনারা আলেম না এখানে কেউ? কি কোরআন শরীফ পড়েন? আমি ভুল বলছি তারপরও বলছেন ঠিক আছে। এরকম জায়গায় ওয়াজ করা তো সহজ। এখানে শব্দটার দিকে তাকান, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। এই যে হাওলাইনি কামিলাইনি শব্দ দিয়ে বসুন। আইয়ুতিম্মার রাদা, এটা তো মুযাক্কার শব্দ। আল্লাহ কোন মাকে দুধ খাওয়াও সন্তানকে 2 বছর কোরআনে বলেননি, বলেছে দায়িত্ব বাবার। মুযাক্কার দিয়েছে, মুআন্নাস আল্লাহ দেয়নি। তাহলে দুধ খাওয়ানো এ দায়িত্ব বাবার না মার? বাবার কোনো মেশিন পত্র আছে? খাওয়াবে কি দিয়ে? তাহলে আল্লাহর এই আয়াত ভুল। কোন মা জন্মের পরে যদি সন্তানকে দুধ না খাওয়ায় মায়ের গুনাহ হবে না, কারণ এ দায়িত্বটা মায়ের না, এ দায়িত্ব কার? বলেন। আপনার উচিত আপনার সন্তানকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রী, তাকে শুকরিয়া জানানো, ধন্যবাদ জানানো, তার পেছনে খরচ করা। এই জন্যই তো নবীজির ওই জামানায় আমরা দেখেছি সন্তান হওয়ার পরেই তায়েফ থেকে মায়েরা এসে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাদেরকে দুধ খাওয়াতো। এমনকি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকেও দুধ খাওয়াইয়েছে, দুধ মায়ে হালিমাতুস সাদিয়া। আমি আবার বলছি, এখান থেকে যে শিক্ষাটা এখনো বের হয়নি, ভালো করে খেয়াল করেন।
তাহলে হাওলাইনে কামেলাইনে মানে 2 বছর। কয় বছর? এই আয়াত দ্বারা প্রমাণ হয় দুধ খাওয়ানো লাগবে সর্বনিম্ন 2 বছর, এর ঊর্ধ্বে হবে না। আপনি 2 বছর পর্যন্ত হয়, আমরা হিসাব করে দেখি 24 মাস। কয় মাস? সূরা আহকাফের এই 15 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা ছিল কি, সালাসুনা শাহরা, তোর মা তোকে পেটে বহন করা আর দুধ খাওয়ানো সব মিলে দায়িত্ব পালন করেছে 30 মাস। 30-এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে? এই যে মাসলা বিজ্ঞান এবং হাদিস দ্বারা প্রমাণ, এই পৃথিবীতে সন্তান মায়ের পেটে 6 মাস সর্বনিম্ন থাকাই লাগবে। যদি 6 মাসের আগে কোনো সন্তান দুনিয়ায় আসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওটা অবৈধ যার সন্তান। পৃথিবীতে যারা যার সন্তান হয়ে আসে তাদের 13টা কাজ বেশি বেশি পাওয়া যায়। সূরা কলমের তাফসিরে আছে। 1 নম্বরে এই দুনিয়াতে যার সন্তান যারা আসে তাদের প্রথম কাজ হচ্ছে তারা নবী বিদ্বেষী হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা গালিগালাজ করে, অপমান করে। আর এই সংখ্যাটা সবচাইতে বেশি ফ্রান্সে। আপনি মাঝে মাঝেই তাকান, ওই দেশ থেকে কিছুদিন পর পর এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করা, গালি দেওয়া, উল্টাপাল্টা কথা বলা, এটা এমনি এমনি আসে না। তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্র আছে। এই সমস্ত রাষ্ট্রের জরিপ বের হয়। আপনি জানুয়ারি মাসে জরিপ দেখবেন, এই 228টা রাষ্ট্রের সবচাইতে বেশি অবৈধ সন্তান জন্ম হয় দুনিয়ার বুকে ফ্রান্সে। ওদের দেশে জন্মের আগে সন্তান বেশি হয় বিয়ের আগে। আর বিয়ের আগে হলে ওটা বৈধ না জারজ? জারজ সন্তানের কাজ কয়টা? 13টা। কয়টা? আর 1 নম্বরে নবীকে গালিগালাজ করা, অপমান করা। 2 নম্বরে তারা এই পৃথিবীর ময়দানে উতুল্লিম বাদা যালিকা সানিম, ওরা কোরআন বিরোধী হবে, কোরআনে কারিমের আওয়াজকে সহ্য করতে পারবে না। আমার আলোচনাটা গভীরে গেছে, এই জন্য আপনারা ওইদিকে টের পাচ্ছেন না। পৃথিবীর ময়দানে জারজদের যে কাজগুলো, এই যে 6 মাসের কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন 40 দিন 40 দিনে বিভিন্ন আকার আকৃতি আমি কিন্তু দেই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই বীর্যটা 40 দিনের পরে আমি আল্লাহ আলাক থেকে মদগা বানাই, এরপরে রক্ত দিয়ে, চর্বি দিয়ে, চামড়া দিয়ে আস্তে আস্তে করে একটা বডি স্ট্রাকচার তৈরি করে আমি ঢেকে দেই। বাচ্চার আকারে 6 মাসের পরে যে কোনো একটা সময় তোরে দুনিয়ায় বের করে নিয়ে আসে। এদের দিকে সবচাইতে বড় শিক্ষা আমি যেটা পেয়েছি মেয়েদের জন্যে, আজ 100 জনের 98টা মহিলারা এই আয়াতের বিশ্বাস হারিয়ে ফেলেছে। আল্লাহ ঘোষণা দিলেন যে বাচ্চার আকারে বের করে নিয়ে আসার দায়িত্ব হামজার। কার? আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বলেন আমি তোদেরকে বাচ্চার আকারে বের করব, ফি বতুনি উম্মাহাতিকুম, তোদের মায়ের পেট থেকে। আজ হাজারো মহিলা সঠিকভাবে আর সন্তানগুলো স্বাভাবিকভাবে নরমালে আর জন্মই দিতে পারছে না। 100 জনের 98 জন এখন সিজার করা লাগছে। এই আয়াতের উপর থেকে তাদের বিশ্বাস উঠে গেছে, কারণ সন্তান দুনিয়াতে পেটে আসার পরে স্বামীকে খালি বারবার বোঝায় যে আমার সনো করো, আমার আল্ট্রাসাউন্ড করে দেখো এটা জন্ডিস না লেডিস। বারবার দেখতে দেখতে আমার মনে হয় পেটে সন্তান আসার পর থেকে 6 মাসে অনেক মহিলা 9-12 আল্ট্রাসাউন্ড করে। শেষে আল্লাহ পাক বলেন তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা। বীর্য থেকে শুরু করে 6 মাস পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এখন আর আমার উপরে তোর ভরসা নেই। তোর ওই হাইব্রিড জিনিস আমি কেটে বের করব।
সম্মানিত মা বোনের, আজ পর্যন্ত শুনেছেন কোন কুকুরের সিজার লেগেছে? সিজার করা লাগবে না তা বলছি না, সিজার করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওইগুলো অনুসরণ করেন আপনি। নর্মালে চেষ্টা করার পরে ডাক্তারদের বোর্ড বসবে, সিদ্ধান্ত দেবে ডাক্তারেরা, এরপরে সর্বসম্মতিক্রমে শেষ পর্যায়ে এটা শুরু হবে। অথচ এখন চিন্তা ভাবনা নেই, নিয়ে যাবেন ভালো বউ এইটা ফুটো করে দেবে। আর একটা সিজার করার পরে আমার মনে হয় বাস্তবতা যেটা, ওটা সারাটা জীবন ওই মেয়েটার সাথে সংসার করা বড় কঠিন হয়ে যায়। আমার মা বোনের একটু ধৈর্য ধারণ করা দরকার। একটা কুকুরের দিকে তাকালে দেখা যায় প্রতি বছরে 5টা 7টা 10টা 12টা করে বাচ্চা জন্ম দিচ্ছে, কোনোদিন আজও সিজার লাগে নাই। ওর ভরসা, ওর তাওয়াক্কুল যতটুকু আল্লাহর উপরে, অতটুকু ভরসাও এখনো পর্যন্ত আমাদের আল্লাহর উপরে তৈরি হয়নি। নেই থেকে পূর্ণতায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব যার, তার আরবিতে নাম রব। আরবিতে নাম কি বলেন বলেন? এ রবের উপরে যার যতটুকু ভরসা বাড়বে। আমার যে ছোট্ট মেয়েটা, আমি যখন 1 বছর ওর ছিল ওই সময় চলে গেছি, ওই সময়ের কথা বলছি, সেই 20 সালে। ওরে আমি যখন উপরের দিকে একটু ছুঁড়ে মারি, যত উপরে তুলি এভাবে তত হাসাহাসি করে। আর আমার সবচেয়ে বড় মেয়েটা ওই সময় ছিল 7 বছর বয়স, এখন 10। ওরে যত উপরে একটু তুলে ধরি কান্নাকাটি করে। আমার বড় মেয়েটার বিশ্বাস আমার উপরে এই যে আমার বাবা আমার উপরের দিকে ছুঁড়ে মারলে আমি যেহেতু ভারী হয়ে গেছি, আমার ধরতে পারবে না। আর আমার যদি ধরতে না পারে, মাটিতে পড়লে আমি ব্যথা পাবো। ছোটটার ওই ভরসা না, আমার উপরে এত বিশ্বাস ওর, আমার বাবা উপরে যতই ছুঁড়ে মারুক নিচে হাত রেখে থাকবে। কথা বলছে না, আমার পড়তে দেবে না। আমার এই ফারিহা জান্নাত ছোট মেয়েটা যতটুকু বিশ্বাস আমার উপরে করে, আমরা বান্দা হিসাবে এখনো পর্যন্ত আল্লাহর উপরে ভরসা আনতে পারি না। আমার কথার অর্থ বোঝেন? জন্মের পর থেকে শুধু রব রব নাম শুনেছি। আমার আল্লাহর অস্তিত্ব আছে, নাম আছে, নামের গুণাগুণ যে আছে, কার্যকারিতা আছে, এটা আজ পর্যন্ত শুধু কায়দাই থেকে গেল। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আজও সেট হইল না। এরকম একটা একটা করে 5000 নাম যদি আপনি কোরআন থেকে বের করতে পারেন আর মিলাতে পারেন, জাদাতুহুম ঈমানা, আপনার ঈমান মাস্ট বি বাড়বে। কোরআনের তাফসীর গুলো এই জন্য জাতির সামনে করা লাগে। আমরা যেহেতু ইমানদার, আমরা মুমিন, আমাদের ঈমান, আমাদের আমল এটা বাড়ানোর জন্য কোরআন কেন্দ্রিক আলোচনা দরকার। শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে ঢেপ দিলাম, সেজদা দিলাম, আমার ইবাদত হয়ে গেল, আমার নেকি হয়ে গেল না। আল্লাহ বলেন আমার উপরে ঈমান আন, আমি একজন আছি, আমার নাম আছে, প্রতিটি নামের কার্যকারিতা আছে, গুণাগুণ আছে। এতটুকু শেষ করেননি। অকবিলতু জামিয়া, আমি কবুল করে নিলাম। জামিয়া মানে সব কিছু। আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত আহকাম আছে, হুকুম আছে, রোকন আছে, আল্লাহ পাক এই পৃথিবীতে ইসলামের রোকন দিয়েছেন কয়টা? 5টা। বলেন বলেন। এই যে আরকানিহি, তার রোকনগুলো আমি মেনে নিলাম। আহকামিহি, তার হুকুমও মানলাম। হুকুম কয়টা? 500। কয়টা? আরো জোরে বলেন। 500 হুকুম আমি মানলাম, 5টা রোকন মানলাম। বলেন তো এবার সেই ছোটবেলায় কায়দা ইমাম সাহেব যা পড়িয়েছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এখানে যে 5টা বিষয় আমরা পড়লাম, একটাও এখন আমাদের বাস্তব কর্মজীবনে মিলছে। আল্লাহর উপরে ঈমান আমাদের হচ্ছে না। এই শব্দগুলোর সাথে যদি আমি পরিচিত হয়ে মেনে নিতে পারি, তাহলে আমার আল্লাহর উপর ঈমান আছে। আর এইটাই হচ্ছে আসল নেকির কাজ। তো নেককার হওয়ার জন্য সাদিকিন,
সত্যবাদী, মুত্তাকি, এটা হওয়ার জন্য গুণ দিয়েছিল। এটা আল্লাহ কয়টা বলেন, বলেন কয়টা? আল্লাহর ওপরে ঈমান আনতে হবে, যে আমানতু বিল্লাহি যেভাবে পড়লাম এইভাবে। 2 নম্বরে কিয়ামতের বিশ্বাস। 3 নম্বরে ফেরেশতা আছে, ফেরেশতা লিখতেছে, এটা বিশ্বাস করা। 4 নম্বরে অল কিতাব, কিতাব বিশ্বাস করা। 5 নম্বরে অন্নাবিয়্যিন, নবীদের বিশ্বাস করা। নবীদের বিশ্বাস করা মানে এই দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীর উপর আমাদের ঈমান আছে। আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এনার উপরে আর কোনো নবী নেই, পরেও কোনো নবী নেই, এই বিশ্বাস এটা ঈমানের অঙ্গ। এটা নেককার হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য এই গুণটা লাগবে। অথচ এটা পুরা অস্বীকার করে কাদিয়ানীরা। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো নবী আছে এই কথা বলে। ওরা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? এজন্য রাষ্ট্রীয়ভাবে ওদেরকে কাফের ফতোয়া দেওয়া এটা জরুরি। ইহুদিরা যেমন, খ্রিস্টানরা যেমন, হিন্দুরা যেমন, কাদিয়ানেরা ঠিক ওইরকম। ওদের সাথে যদি কেউ বিবাহ সাথী আত্মীয়তা করে, তাহলে এই আয়াত অনুযায়ী সেও কাফের। কাফেরের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? বলেন। আপনি 10টা গুণের ভেতরে 5 নম্বরে ছিল এইটা, ওয়ান্নাবিয়্যিন, আমরা নবীদেরকে বিশ্বাস করি বহু বছর। নবীদের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই? আরো জোরে বলেন। সুতরাং আজকে থেকে 96% এই মুসলমানের দেশে যারা দায়িত্বে আছেন, আমাদের অভিভাবক, তাদের তো এই কোরআন বিশ্বাস করা অনুযায়ী কাজ করা দরকার। রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করা দরকার। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। হ্যাঁ, এটা হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরো সে চলে গেছে। এই আয়াতটা কিয়ামতে আমার পক্ষে সাক্ষী দেবে। 6 নাম্বারটা একটু কঠিন, আমি শেষ করে দেব। এইবারটা আসলটা শুরু হচ্ছে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। নিজের প্রয়োজন আছে, নিজের টাকা পয়সা লাগবে, এরপরেও যে মানুষগুলো নিজের নিকট আত্মীয় স্বজন, এই ভালো করে খেয়াল করেন, নিজের নিকট আত্মীয় স্বজনের কথা আল্লাহ আগে দিলেন। এতিম, মিসকিন, মুসাফির, সায়েল, ভিক্ষুক যারা, বন্দি যারা, এই মানুষগুলোর জন্য যাদের টাকা পয়সা নিজে লাগবে, এরপরও এদের পেছনে খরচ করে। এর থেকে মাসলা বের হয়, দুনিয়াতে নিজের সম্পদ যে মানুষগুলো ভাইয়ের, বোনের, জনগণের, এদের জমি জায়গাগুলো জাল দলিল করে উল্টা পাল্টা করে লিখে নেন। আপনি মনে করবেন জাহান্নামে একটা টিকিট আপনি বুক করে আসলেন। এদেশে তো নেই। এদেশের একজনের নাম শুনলাম, 1 জেলার 4 ভাগের 1 ভাগই তার। সবই তো বৈধভাবে পেয়েছে। যত টাকায় আপনি এদেশে বেতন পান না কেন, পুরা একটা জেলার 4 ভাগের 1 ভাগ আপনি কিনতে পারবেন? যে কিনেছে অবশ্যই 2 নাম্বারই করি। এই আয়াত অনুযায়ী যে মানুষগুলো এভাবে অবৈধভাবে মানুষের জমি জায়গা ফাঁকি দিয়ে জাল দলিল করে উল্টা পাল্টা করে খাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, কিন্তু জাহান্নামে একটা টিকিট আপনার নামে বুক হয়ে গেছে। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে 100 জনের প্রায় 70 জন এ রাস্তায় আছে। ওরা বোনকে আর ফুফুকে মনে করে এগুলো বাইরের সম্পদ, এদেরকেও যে টাকা পয়সার সম্পদ আদি বাবারটা দেওয়া লাগে, এটা জরিমানা মনে করে। তুমি ছেলে, তোমার যেমন বাবার সম্পদে ভাগ আছে, মেয়েটা ও বাবা কি ধার করে নিয়ে এসেছিল? এই জন্য বোনের সম্পদ দেওয়ার সময় যারা এই মনে করে যে যা সব দিয়ে গেলাম, তোর সম্পর্ক ধুয়ে মুছে গেল, আপনার সাথে আল্লাহরও সম্পর্ক ধুয়ে মুছে যাবে। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু আইয়ুসালা বিহি, এই আয়াত অনুযায়ী আল্লাহ নির্দেশ দিচ্ছে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে রক্তের, এটা ভালো করে খেয়াল রাখো, জোড়া লাগাও। ধর্ম বাপ পাতিস,
ধর্ম বোন বছরে বছরে 3-4 বার করে যায়, আর নিজের আপন বোন আপন ফুফু ও 10 বছরও একবার যায় না, গরিব বলে পরিচয়ও দেয় না। এমন মানুষ নেই? আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, দাড়ি বড় রাখতে পারেন, আপনি এখনো পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক ইমানের দাবিতে সত্যবাদী হতে পারেননি। আপনার সম্পদ প্রয়োজন আছে, তারপরও নিকট আত্মীয় যাদের দরকার এদের খোঁজ খবর রাখা, এটা যে ফরজ অনেকে জানেই না। আর এটা জানার পরেও অনেকে মানতে পারেন না তার স্ত্রীর কারণে। নিজের ভাইকে, নিজের ফুফুকে, নিজের চাচাতো ভাইকে, এই সমস্ত মানুষগুলোর খোঁজ খবর রাখলে অনেক বউ আছে স্বামীর উপরে রাগ করে। নবীজি বলেন, এই মেয়ে, যদি তুমি চাও তোমার স্বামীর হায়াত বেড়ে যাক, ও আরো বেশি দিন বেঁচে থাক, ওর সম্পদ আদি, ওর সম্মান দুনিয়ায় আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে সব সময় পেছন দরজা দিয়ে এটা বলবার, স্বামী নিজের নিকট আত্মীয় স্বজনগুলো অন্তত ঠিক রাখো, এগুলোর সাথে সম্পর্ক তৈরি আরো বাড়াও। কিন্তু এগুলো আরো কাট করার জন্য অধিকাংশ মেয়েরা চেষ্টা চালায়। তার মানে সেই মহিলারা চায় যে তার বোন, তার ভাই, তার চাচা, তার ফুফুর সাথে সম্পর্ক দরকার নেই। আমার মনে হয় সে মনে মনে চায় যে আমার স্বামী মরি যাক। রংপুর বিভাগে এরকম মহিলা নেই? আজ 100টার 98টা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু মেয়েদের এই ছোট মনের কারণে। নিজের নিকট আত্মীয় স্বজন, মা বাবা, বোন ভাই আসলে স্বামীকে দিয়ে বাজার করায়, আর যদি নিজের স্বামীর মা বাবা বোন ভাই আসে, স্বামী যদি একটু কিছু করে, অনেক মহিলার মন খারাপ হয়, রাগারাগি করে, বিছানা আলাদা করে ফেলে। এই মহিলা নামাজ রোজা হজ জাকাত করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, ওই মহিলা জাহান্নামী, কারণ সে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এজন্য নেককার যদি হতে চান, নিকট আত্মীয় যাদেরই আছে, রক্তের সম্পর্ক অন্তত যাদের, ফুফু চাচা, এগুলো খুব খেয়াল করা দরকার। আর এগুলোর সাথে সম্পর্ক আমাদের বেশি খারাপ। এরপরে আল্লাহ দিয়েছেন আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যারা নামাজ কায়েম করে, সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। হলো মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন সে ওয়াদা করে দুনিয়ার কোনো মানুষের সাথে, জীবন গেলেও সেটা পূরণ করে। এই যে চেয়ারম্যান সাহেব যে সমস্ত ওয়াদাগুলো ভোট নেওয়ার আগে করেছে, উনি যদি নেককার দাবি করে, মুত্তাকি হতে চায়, ওই ওয়াদাগুলো এখন পুঙ্খানুপুঙ্খানু ওনাকে আদায় করা লাগবে। শুধু ওনার একা, এদেশে যত দায়িত্বশীল আছে সবার জন্য আপনি যদি সত্যি মনে করেন আল্লাহর কাছে আমি তাকওয়াবান, আমি সাদিকিন, আমি সত্যবাদী আল্লাহর কাছে, তাহলে যে ওয়াদায় যার সাথে করেন না কেন, অবশ্যই আপনার ওয়াদা জীবন গেলেও ঠিক রাখতে হবে। বিশ্বনবী একটা ওয়াদা ঠিক রাখতে গিয়ে 3 দিন 3 রাত এক জায়গায় বসেছিলেন, তারপর ওয়াদা ভুলে যাননি। এরপর আল্লাহ দিয়েছেন আস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, পৃথিবীর ময়দানে যে মানুষগুলো বিপদ আপদ আসবে কিন্তু ধৈর্য ধারণ করে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা ধৈর্যের পরীক্ষা দেয়, জন্মের পর থেকে শব্দটা আমিও শুনতেছি যে ধৈর্য ধৈর্য ধৈর্য, কি এটা? এই 3টা বছর জীবন থেকে না গেলে আমি টের পেতাম না। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি, কিছু না হলো কিছু আমি টের পেয়েছি। যেন বাস্তবতায় আমাদের এখনো বিপদে আসে না, ধৈর্য ধরবেন কি? সচ্ছল অসচ্ছল অবস্থায় আমাদের উপরে যাই আসুক না কেন, যারা ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারে, ওভারকাম করার জন্য যারা চেষ্টা চালায়, এই 10টা গুণ আল্লাহ আমাদেরকে দান করেছেন, অর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ বলেন 10টা গুণ যারা অর্জন করবে ইমানের দাবিতে আমার নিকটে, তারা সত্যবাদী। তারা কি? সিদ্দিকে আকবরকে আল্লাহ পাকের নবী দিয়েছেন সিদ্দিক, মানে সত্যবাদী। সত্যি যদি এই 10টা গুণ কেউ দুনিয়াতে অর্জন করতে পারে, কিয়ামতের দিন সে সিদ্দিকে আকবর আবু বকরের সাথে জান্নাতে যেতে পারবে। উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ পাক বলেন এরাই মুত্তাকি,
মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আরে মুত্তাকিনদের জন্য এমন এক বাগান আমি বানিয়েছি যে বাগানের বর্ণনা কোনো কান শোনে নাই, চোখ দেখে নাই, কোনো হৃদয়ের কল্পনাও কোনোদিন হৃদয় হয় নাই। আমাদের আসল টার্গেট যেহেতু ওইটা, এমন বাগান আল্লাহ বানিয়েছে মুত্তাকিদের জন্যে, কোনো কান শোনে নাই, চোখ দেখে নাই, হৃদয় কল্পনাও আসে নাই। ওই বাগান আল্লাহ আমাদেরকে যেন 10টা গুণের মাধ্যমে দান করেন, বলেন আমিন।